গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা দেবশোভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের আমার এই নতুন রং বেরঙের সুন্দর একটা জিনিস শেয়ার করতে চলেছি। দেখুন, এটা স্টারের মতন দেখতে, এটা একটা দারুণ জিনিস। দারুণ মানে, কালকে ছেলেকে নিয়ে মেলা গেছিলাম। এখানে কাছেই রাস পূর্ণিমার মেলা বসেছে, তো ওখানে গিয়ে আমার স্ট্রিক্টলি আমার বর বারণ করেছিল যে আমি যেন প্লাস্টিকের কোনো জিনিস কিনে ঘরে না আনি, ঝুড়ি এগুলো যেন না কিনি। যাই হোক, ঘুরতে ঘুরতে এটা আমার চোখে পড়ে গেল, এটা আমার খুব পছন্দ হলো। মনে হলো বেশ এটা নিয়ে আমার কাজও হবে আর খেলা করাও হবে। হ্যাঁ, খেলাই বলতে পারি, এই বয়সে তো আর এরকম হয় না, কিন্তু কি করব, সেই রান্নাবাটি খেলার শখ এখনও ভেতর থেকে যায়নি। যাই হোক, তো এটার পেছনে কি রহস্য, কি হলো, কি করে কিনলাম, কি করে এটাকে সাজালাম, এখন এগুলো সব ফিল করে দিয়েছি। এটা কিভাবে পরিষ্কার করলাম চলুন ভিডিওতে আমরা আগে দেখব। আপনাদের যদি চ্যানেলটি পছন্দ হয়ে থাকে এবং আমার এই জীবনযাত্রা ছোট্ট প্রণালী যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশানটা আগেই চলে যায় আপনাদের কাছে যে ঠিক আছে, নতুন ভিডিও পোস্ট হয়েছে। আমি চেষ্টা করি প্রতিদিনই ডেইলি একটা করে আমার এই জীবনযাত্রার ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে। কখনো স্কিপ হবে কি না জানি না, সে তো আর আগে থেকে বলা যায় না, বাট আমি আমার 100% চেষ্টা করব আর আশা করি আপনাদের খুব ভালোও লাগবে। আমি দুর্গাপুরে থাকি, দুর্গাপুরে একটা ফ্ল্যাটে থাকি, বেশ উঁচুতে থাকি এখানটায়। আমি এখান থেকে বাইরের পরিবেশটা অন্যরকম লাগে আর ভেতরটাও অন্যরকম। ফ্ল্যাটে থাকার এক্সপিরিয়েন্সই আলাদা, কারণ বুঝতেই পারছেন আমরা তো সবাই বাপের বাড়িও বাড়ি, শ্বশুর বাড়িও বাড়ি, এই ফ্ল্যাটই হলো 2-2.5 বছর এসেছি। এখানকার জীবন প্রণালীটা সম্পূর্ণ আলাদা। আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগবে। খুলে দেখতে পারি? না, পড়ে যাবে সব, তুমি এমনি নিচে থেকে দেখো, দেখা যাচ্ছে। মাস্টার সিজ জিরে, তারপর হলুদ, কত কিছু। হ্যালো, খুব সুন্দর। আরে চামচটা আমার ভালো। এবার দুটো কোথা থেকে পেলে? ছিল তো, আলাদা আলাদা কোটোতে ছিল তো, তাই তুমি বুঝতে পারোনি। হ্যাপি? ইয়েস। এই মিডিলটা একটুখানি খুলে দেখি। কি আছে? এইটা তো জানি না। দেখি, 5 ফোড়ন। লুক এট মি, বাই বলো। বাই। যাই হোক, এই রং বেরঙের জিনিসটা একটা মেলা থেকে তুলে তো নিয়ে এসেছি, কিন্তু এটাকে ব্যবহার করার আগে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্য আমাকে রাখতে হয়েছে। প্রথমে এটাকে আমি ইউজ করে নিইনি। এটাকে কিভাবে পরিষ্কার করলাম বন্ধুরা, কারণ এটা তো কোনো তেমন ব্র্যান্ডেড কিছু না, তাই এটাকে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য প্রথমে এর মধ্যে একটুখানি সার্ফ দিয়ে, তারপর একটু গরম জল আর লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই যে আমার কিচেন উইন্ডোটা আছে, বারবারই আমি আপনাদের বলতে থাকি এটা আমার খুব কাজে লাগে আর খুব রিফ্রেশিং, কারণ এক দিন ম্যাক্সিমাম টাইম রান্নাঘরেই কেটে যায়, তো কোনো কিছু রান্না করে জল ঝরাতে কিছু করতে দিতে আমার এখানটা, যেমন দেখলেন কুকারটা নামানো ছিল, কালকে রাত্রে আমি এই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, কারণ এটা আমাকে স্টোর করে রাখতে হয়, তো তাই এটা জল ঝরিয়ে রাখলে পচে না। যাই হোক, এখন একটা ঝুড়ির মধ্যে আমি ওই ধোয়া কোটোটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ওটা রোদে দিয়ে দিলাম। জলটা ঝরে যাবে, শুকিয়ে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে। এখানটা দিয়ে বাইরের দিকটা যেভাবে ঠিক আমার আজকে আপনাকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক এই রকমভাবেই আমার চোখটা ঘোরে, দেখতে খুব ভালো লাগে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়েছে, কিন্তু অনেক দূর অবধি দেখা যায়।
আর মুডটা ফ্রেশ হয়ে যায়। একভাবে একটা জিনিস রাঁধতে রাঁধতে যে একঘেয়েমি বা কিছু, রান্নাঘরের যদি ভিউটা ভালো হয় তাহলে বেশ ভালোই লাগে। বন্ধুরা, এটা আমি জানলায় দিয়ে রেখেছিলাম বলে খুব সুন্দর জল একদম শুকিয়ে গেছে, পরিষ্কারভাবে জলটা ঝরে গেছে। এরপর আমি এর মধ্যে মশলাগুলো সাজিয়ে নেব। চলুন দেখি। এই যে আমার মশলার কৌটোটি। আমি এর আগেও মশলার কৌটো স্টিলের, ভেতরে সেই ছোটো ছোটো বাটিগুলো বসানো থাকে আলাদা করে, ওপর থেকে একটা ঢাকনা থাকে, সেগুলো আমাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিলেন। তারপর একটা প্লাস্টিকের, কিন্তু আমি ইউজও করেছি, কিন্তু বেশ জুত হতো না, কারণ একবার যদি এরম করে উল্টে যায় তাহলে ব্যাস, তাহলে ভেতর ভেতর সব ঘেঁটে যেত। কিন্তু বড় হলে কি হবে, সেই বাচ্চা ছেলের মতন এখনও খেলনা বাটি খেলার শখটা যায়নি। কাল এটা মেলায় পেয়ে পরে আমার খুব ভালো লেগেছে। এটা কদিন ব্যবহার করি আমি জানি না, তবে দেখি এর আগে সাজাই, কতদিন আমার কাছে ঠিকঠাক থাকে দেখি। আর যথেষ্ট কালারফুল তো, বোধহয় মনেও থাকবে যে কোনটাতে কি ফোড়ন রেখেছি। চলুন, ফোড়নের রাজা সবার প্রথমে 5 ফোড়ন দিয়ে শুরু করি। আগে আমি এই কৌটোটায় রাখতাম, এখন এই কৌটোটা থেকে এইখানে ফোড়নটা ট্রান্সফার করে নিলাম। বেশ ভালো হয়েছে। এরপর আমরা নিয়ে নেব, দেখি কি আছে। এরপর আরেক রকম ফোড়ন, যেটা সব সময় আমাদের লাগে, কালো জিরে। কালো জিরের কৌটোটাও এরকমই ছিল। এগুলো এবার পরিষ্কার করে অন্য জিনিস রাখতে কাজে লাগবে আমার। এর মধ্যে ছিল মেথি। দেখুন, সবের মধ্যে আমি এরকম স্পুনগুলো দিয়ে রেখেছি, যত্ন করেই রেখেছিলাম। যাই হোক, এইটাতে নিলাম মেথি। আর এই কৌটোটায় থাকতো ধনে জিরে গুঁড়ো মিক্স করে থাকতো। এটাতেও দেখুন আমি সুন্দর স্পুন দিয়েই রেখেছি। এটা এখন এর মধ্যে ঢেলে নেব। এটার মধ্যে থাকতো হলুদ। হলুদেও দেখুন এই স্পুনগুলো খুব কাজের, এটা দিয়ে আমি রাখতাম। এখন প্রত্যেকটার মধ্যে এরকম করে স্পুনটা রাখা সম্ভব নয়, তাহলে ঢাকাটা লাগবে না, কিন্তু কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, কারণ স্পুনগুলো তো লাগবেই আমার। এর সাথেও একটা স্পুন দিয়েছে প্লাস্টিকের, কিন্তু সেটা কতটা ইউজফুল হবে বুঝতে পারছি না। 1 2 3 4 5, 5 রকম হলো, আর দুটো আমার খালি আছে। জিরের কৌটোটা আমার বেশ ভালো, ঠিক আছে থাক। এতে জিরেটা সামান্য ফোড়নের জন্য শুধু একটু ঢেলে নিই। এবার একটু এটাতে সর্ষেটা অনেক সময় শাকে বা কোনো রান্নায় ফোড়নের কাজে ব্যবহার হয়, তখন এই বড় কৌটোটা আমাকে বার করতে হয়। তার থেকে ফোড়নের জন্য অল্প একটু এখানে সর্ষে রাখলাম। তবে এখন ঢালতে গিয়ে আমার মনে হচ্ছে আরও 2-3টে বক্স হলে ভালো হতো। একটাতে তেজপাতা, একটাতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা রাখতে হয়, কিন্তু শুকনো লঙ্কা খাই না বলে কাঁচা লঙ্কার ব্যবহারটা অনেক বেশি। তবে এই কটাও দেখি এর মধ্যে তেজপাতাটা কোনো রকম রাখা যায় কি না, কারণ তেজপাতাটা তো আমাদের লেগেই থাকে। সর্ষেটা ফোড়নের কাজে ব্যবহার হলেও খুব বেশি রান্নায় আমার লাগে না, মাঝে মধ্যে কোনোটায়। যাই হোক, এটা যেহেতু অল্প নিয়েছি, এর মধ্যেই আমি তেজপাতাটা রাখি, কারণ তেজপাতাটা আমার বেশ লাগে মাঝে মধ্যেই ছোটো করে। যাই হোক, যেখানে অনেকটা রাখা আছে সেটা থাক, যখনই সময় পাবো, জানি না কতটা পেরে উঠতে পারবো, কারণ রান্নার সময় তো পরিপাটি করে রান্না খুব কমই হয়, যুদ্ধ হয় ওই সময়। তো আমি এটা রাখলাম আমার হাতের কাছে পাবো বলে, কারণ বুঝতেই পারছেন খেলনা বাটির মতো সাজাচ্ছি তো। যাই হোক, এবার এগুলোকে বন্ধ করি। দেখুন কি সুন্দর সাজানো হয়েছে।
আর ভীষণ কালারফুল লাগছে। এরকম কতদিন রাখতে পারবো আমি জানি না, কিন্তু এই মুহূর্তে খুব ভালো লাগছে। এবার একে একে এগুলোকে বন্ধ করে দিই। রেডটা মাঝে থাক। ব্লু ফর মেথি, ইয়েলো ফর হলুদ গুঁড়ো, আর জিরের জন্য অরেঞ্জ, আর সর্ষে তেজপাতার জন্য গ্রিন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর আমার গোটোটি লাগছে, খুব সাজানো লাগছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। অনেক ধরনের মার্কেটে পাওয়া যায়, অনেক রকমের, অনেক অভিনব, তবে ছোট্ট জিনিস সামান্য দামে। এই যে ছোটোখাটো যে মেলাগুলো বসে তখনই এগুলো দেখা যায়। সবাই আপনারা পেয়ে থাকবেন। জানি না আমার মতন কজন আছেন যাদের এই ছোটোখাটো জিনিসগুলো দেখে এত ভালো লেগে যায়, কি বলবো আর আপনাকে। ও বাবা, আমি তো নোটিসই করিনি, এখানে লেখাই আছে রাই, জিরা, লাল মির্চি, লাল মির্চি, লাল মির্চি, মানে কোনটাতে কি রাখতে হবে ওর আগে থেকেই ডিসাইড করে দিয়েছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতন এই নতুন বন্ধুত্ব অন্যরকমভাবে আমরা গড়ে তুলব। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্ট পড়ে তার অ্যান্সার করার। থ্যাংক ইউ। কি 5 ফোড়ন। লুক এট মি। বাই বলো। বাই। শোভার চ্যানেলে আপনাদেরকে